तेरी उंगलियों से जा उलझे कोई टोह टोह ना लागे किस तरह गिरहा ये सुलझे है रोम रोम एक तारा है रोम रोम एक तारा जो बादलों में से गुजरे ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे कोई टोह टोह ना लागे किस तरह गिरहा ये सुलझे। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গানটা কেন করলাম জানো তো? যারা আমার বোকা ভিউয়ার্স আছে, যারা কিনা আমাকে মন থেকে খুব ভালোবাসে, সেই গানগুলো তোমাদের উদ্দেশ্যে করলাম। এই গানটা তোমাদের উদ্দেশ্যে করলাম কারণ তোমরা এতটাই পাগল যে আমাকে তোমরা ভালোবেসেছো। আর আমার এটা ভেবে ভালো লাগে যে তোমাদের পাগলামিটা বৃথা যেতে দিইনি আমি। কেন বলছি? অবশ্যই টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, মিনাকে নিয়ে চলে এসেছি। এর মাঝে একটা ভিডিও খুব ওই যে বিদিশা মজুমদার দিদিভাই লেখে হাই ভোল্টেজ ভিডিও করেছিলাম। তো সেই হাই ভোল্টেজ ভিডিওটার পরিপ্রেক্ষিতে এরকম অনেক কমেন্ট এসেছে আনএক্সপেক্টেড, যারা কিনা আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে। আবার এরকম আনএক্সপেক্টেড কমেন্টও এসেছে যারা কিনা আমাকে উল্টো পাল্টা বলেছে, যেমন কিনা আমি জলি, জ্বলন, ঈর্ষা, জেলাসি, ব্লা 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 এই সমস্ত কথা বলেছে। কিন্তু এক্সপেক্টেড যেটা ছিল, কারণ আমি জানি বেশ কিছু ভিউয়ার আছে যারা কিনা মিনাকেও ভালোবাসে আমাকেও ভালোবাসে, তারা একটুখানি টাচি হয়ে যায়। সেটা নিয়ে আমি কোনো রকম কোনো কিছু মাইন্ডই করি না, ঠিক আছে? আমি সবসময় বলি যে আমি চাই তোমরা রিয়ালিটিটা বোঝো, তোমরা মোহর বন্ধনে যেন আবদ্ধ থেকে বোকা না হও। আমি সবসময় সেই প্রচেষ্টাই কিন্তু করি, ঠিক আছে? আর হাই ভোল্টেজওয়ালা ভিডিওটা করতাম না। ও যদি এই সমস্ত করার পরেও ও যদি ওইভাবে অধ্যত্ত না দেখাতো, মানুষের বরকে যদি ছোট না করতো, তাদের কর্ম জগৎ নিয়ে যদি তাদেরকে ছোট না করতো, তারপরে নিজের যে একটা অহংকার, অধ্যত্ত, সেটা যদি প্রকাশ না করতো, ওই রকম ভিডিও আমি করতাম না, ঠিক আছে? যেটা করেছি ওটা অ্যাকশন টু রিয়াকশন ছিল। তো যাই হোক, এখনো কিছু কিছু দিদিভাইরা আছে যারা কিনা সত্যি মিনাকে ভীষণ ভালোবাসে এবং আমাকে বোঝানোর চেষ্টা করে। এটা দেখে আমার খারাপ লাগে যে তারা এতটা মানে ভালোবেসে ফেলেছে যে বুঝতেই পারছে না, ওর অরিজিনাল ফেসটা বুঝতেই পারছে না। আমি এত ক্লোজলি মিশেছি তো সেই কারণে আমি বুঝতে পেরেছি। আমার দেরি হয়ে গেছে। সেই দিন রিম্পার একটা ভিডিও দেখলাম, থাম্বনেলটা দেখেছি, আমার অনেক দিন হয়েছে ভিডিও দেখা হয় না। কারণ আমি নিজেই চাইছি কন্ট্রোভার্সিয়াল জগৎ থেকে ডিটাচ হয়ে যেতে, যার কারণে তোমরা দেখতে পাও আমি সন্ধ্যের থেকে ফুল একেবারে শর্ট ভিডিওর মধ্যে ঢুকে যাই, কারণ আমি ওখানটায় নিজের শারীরিক কষ্ট হলে পরেও আমার মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। সেই কারণে কিন্তু আমি বিশ্বাস করো, মানে আমি এই ফ্ল্যাট থেকে বাড়িতে আসার পর না আমি শান্তি খুঁজে পেয়েছি, একটা আলাদা রকমের শান্তি। কিন্তু কোথাও না কোথাও এই কন্ট্রোভার্সি করতে এসে আমি সেই শান্তিটাকে হারিয়ে ফেলি। কেন বলো তো? কারণ সবার এক জনমে সবার ভালোবাসা পাওয়া সম্ভব না। ঠিক তেমনি কন্ট্রোভার্সি করতে আসলে পজিটিভ নেগেটিভ কমেন্ট দু রকমেরই ফেস করতে হয়। কিন্তু ওই সবকিছু ওভারকাম করে এগিয়ে যাওয়া, সেই মানে বলে না, সেই পেশেন্সটা হয়তো আমি হারিয়ে ফেলেছি। সেই কারণের জন্য মানে আমার যদি এখন এই কেস কামারিগুলো না চলতো না, কন্ট্রোভার্সিকে ঠিক এইরকম একেবারে নমস্কার দিয়ে আমি একেবারে স্মুথলি বেরিয়ে যেতাম। এই চ্যানেলটাতে আমি শুধু শর্টস করতাম, আমার যত কষ্ট হয় হোক আমি শুধুমাত্র শর্টস করতাম। একমাত্র মোটা মোটা টাকা উকিলের পিছনে ঢালতে হচ্ছে বলে আমি এখনো পর্যন্ত কন্ট্রোভার্সিটাকে ধরে রেখেছি। নতুবা তোমরা দেখেছো এমন দিন গেছে আমি দুদিন, এমন দুদিন গেছে আমি পরপর 2 দিন কন্ট্রোভার্সি চ্যানেলে কোনো ভিডিও দিইনি, কারণ মন থেকেই ইচ্ছা করে না এখন আর কন্ট্রোভার্সি করতে। কারণ কি বলতো, এক তো বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে, সে তুমি যতই ভদ্রভাবে বলো না কেন, তুমি যদি কারোর আসল মুখোশ খুলতে বসেছো তোমাকে কেসের হুমকি, তাই না? তো একটা মানুষ কতগুলো কেস লড়বে, কতগুলো উকিলের টাকা গুনবে? সেই কারণের জন্য এখন আর ইচ্ছা করে না যে মুখ খুলে কি হবে। কন্ট্রোভার্সি করতে যাব, দর্শকদেরকে এন্টারটেইন করব, দর্শকরা আমাদেরকে দেখে টাকা পয়সা ঢুকাবে, কিন্তু সেই টাকা তো উকিলের পিছনে চলে যাবে। মানসিক আর শারীরিক পরিশ্রম সেটা তো আলাকসে। তো সেই কারণের জন্যই আমার যদি সত্যি সত্যি এই কেসগুলো যদি না চলতো, আমি তথাস্তু বলে নিজের চ্যানেলকে তথাস্তু বলে আমি কেটে পড়তাম, তোমাদের সবার কাছে করজোড়ে ক্ষমা চেয়ে আমি বেরিয়ে পড়তাম।
যেখানটায় কথা বলার স্বাধীনতা নেই, যেখানে সত্যতা তুলে ধরতে গেলে কেসের ভয় দেখানো হয়, ঠিক আছে, হ্যারাসমেন্ট করার ভয় দেখানো হয়, তো সেই জায়গা থেকে টাটা বাই বাই করাই ভালো। আর আমার মতন পার্সন যারা কিনা কন্ট্রোভার্সি এইভাবে হয় নাকি ভাই, কন্ট্রোভার্সি ক্রিটিসিজম এইভাবে হয়, তাহলে তুমি দোগলা। আমার দ্বারা হয় না ভাই। তুই বড্ড অধ্যত্ত দেখিয়ে ফেলেছিস। না, তুই অধ্যত্ত দেখিয়েছিস স্ট্রেট ফরওয়ার্ড, যার জন্য এত মানুষ আমাকে ভালোবেসেছিল, যার জন্য কিনা কন্ট্রোভার্সি কুইনের নাম আমার সঙ্গে যুক্ত করা হয়। আমি কখনো নিজেকে এই জায়গায় আনার আমার দুঃসাহসী করি না। মানুষে বলে আমি নাকি কন্ট্রোভার্সি কুইন, ঠিক আছে। তো সেই কারণেই আর কি যেটা বলতে যাচ্ছিলাম, যে মিনাকে নিয়ে বলতে এসেছি। চলো আমার কথা ছাড়ি, এবার মিনাকে নিয়ে বলি। যে মানুষ এত ভালোবেসে ফেলেছে, আমি চাইছি যে তাদের চোখটা খুলে যাক, তারা যাতে তাদের এই যে ভালোবাসা অপাত্রে দান করে তারা যাতে দিন শেষে কষ্ট না পায়। আমার কি হবে? যারা আমাকে সাপোর্ট করে তারা যদি আমাকে বোঝায়, আমি কমেন্টগুলো দেখবো বা আমি মেসেজগুলো দেখবো, দেখে চুপ করে থাকবো যে না আমি বোঝাতে পারছি না, থাক আমি চুপ করে যাই। কিন্তু আজকে কি বলবে? আজকে মিনার ভিডিও দেখেছো, মিনার কমেন্ট বক্সটা দেখেছো? একটা কমেন্ট একটা বিষয় ছাড়া নেই। সেই কমেন্টটা হচ্ছে তুই মিথ্যাবাদী। এই একটাই কমেন্ট। আমি দিনের শুরুতে খারাপ হই, দিনের শেষে গিয়ে আমি নিজের পিঠটা নিজে চাপড়াই, কারণ আমি ঠিক বলেছি, আমি ঠিক বলছি। এরকম বহু কেস, এই মিনার ক্ষেত্রে তো তাও আমি প্রথম দিকে সাপোর্ট করেছিলাম। এরকম বহু কেস নিয়ে আমি কেস অর্থাৎ ইউটিউবের ভিডিও নিয়ে প্রচুর মতামত আমি প্রদান করেছি, যেখানে কিনা আমি তাদেরকে পার্সোনালি চিনিই না, যাদেরকে আমি পার্সোনালি চিনি না তাদেরকে নিয়েও কিন্তু আমি আমার মতামত দিয়েছিলাম। সেই সময় আমি প্রচুর কটাক্ষের শিকার হয়েছি, কিন্তু ইন ফিউচারে দেখা গেছে আমার কথাগুলোই সবাই পরে আওড়াচ্ছে। তো এই জায়গায় আমি নিজেকে বাহুবা দিই। আমি যেখানটায় দিল দিয়ে কাজ করি, মন দিয়ে কাজ করি, আমি সেখানে ফ্ল্যাট হেরে যাই, মরে যাই। আমি যেখানে দিমাগ দিয়ে কাজ করি, আমি সেখানটায় জিতে যাই, একদম ঠিক আইডিয়া করতে পারি। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি মন দিয়ে কাজ করি। এটাই হচ্ছে আমার সবার চক্ষুশূল হওয়ার কারণ আমি মন দিয়ে যখন কাজ করতে যাই, তখন সামনের মানুষটা আমাকে যেভাবে বলে আমি ভাবি হ্যাঁ হয়তো এটাই, হয়তো ও বলছে যখন এটাই, মানে এই বিষয় নিয়ে কেউ কি এত বড় মিথ্যে কথা বলতে পারে? তো এই হচ্ছে বিষয়। তখন আর দিমাগ কাজ করে না, দিল দিমাগ ডুবা দেগা। তো আজকে মিনার ভিডিওতে আমরা কি দেখতে পেলাম? গুড মর্নিং বললো, গুড মর্নিং বলে শরীর খারাপ সেটা বললো, যে এখানে আসা মানে ট্রেনে ওঠার আগে থেকে 2-3 দিন ধরে গা ম্যাচ করছে। অথচ দেখলাম 2-3 দিনই কিন্তু বাড়ির বাইরে বেরিয়েছে, মানে ফ্ল্যাটের বাইরে বেরিয়েছে, ঠিক আছে। দিল্লির গরম বিভৎস গরম, বাপরে বাপ, ওই গরমের তুলনা আমি টানতে পারবো না। যে ওই গরমে আমি একটা ভাষাতেই ব্যবহার করতে পারবো, একটা ভাষা দিয়ে বর্ণনা করতে পারবো। যারা কিনা দিল্লিতে কোনো সময় যায়নি গরমে, যেমন আমি শীতে যাইনি, গরমের বর্ণনাটা এরকম, ঘাম হবে না বাট তোমার সর্দি বেরোবে, এত গরম দেবে তোমার সর্দি হয়ে যাবে, তোমার ঘাম হবে না, লু হয়ে যাবে। আর হচ্ছে গরম যে হাওয়াটা, সেটা মনে হবে যেন অনেকগুলো কাচের টুকরো তোমার গায়ে সাঁই করে ঢুকছে। দিল্লির গরম এরকম বাজে গরম, এরকম মানে ভয়ঙ্কর গরম দিল্লি। তো সেই গরমে বারবার বেরিয়েছে। কতদিন হয়েছে? 2 মাসে কারোর কোনো কিছু চেঞ্জ হয়? শরীর মন আমাদের অ্যাকসেপ্ট করে নেয়, শরীর অ্যাকসেপ্ট করতে টাইম নেয়, ঠিক আছে। তো সেখানটায় ও তো দেদারসে ঘুরে বেরিয়েছে, আমরা দেখেছি, কাজে হোক অকাজে হোক, গুরু করতে হোক, ঘুরে বেরিয়েছে। তো এই ঘোরাঘুরি নিয়ে আমি কমেন্ট করেছিলাম, অনুমান করে কমেন্ট পাস করেছিলাম, স্টেটমেন্ট দিইনি, অনুমান করেছিলাম। তো সেখানটায় প্রচুর মানুষ অনেক আপত্তি জানিয়েছে। আর অনেক আমার ভালোবাসার, আমার খুব কাছের মানুষগুলো বলেছে সুতপা ছেড়ে দাও, 2 বছর তো হয়ে গেছে, ছেড়ে দাও। এখন আমি ভাবছি তাদের কতখানি কষ্ট হচ্ছে। বিশ্বাস করো, আমি তাদেরকে কটাক্ষ করতে কোনোদিনও পারবো না, কারণ তারাও আমাকে শক্ত করে ধরে রেখেছে। আমি এখন শুধু ভাবছি তারা কষ্ট পাচ্ছে। আজকে যখন মিনার ভিডিওটা দেখছে, তারা হয়তো কষ্ট পাচ্ছে। তো সেই কারণের জন্যই আমি বারবার পিছিয়ে আসছিলাম যে না থাক, মিনাকে নিয়ে ভিডিও করবো না, এত মানুষ কষ্ট পাচ্ছে, ছেড়ে দাও। কিন্তু আজকের ভিডিওটা দেখেছো কি? আজকে তো আর কোনো জায়গা থেকে কেউ বলতে পারবে না যে আমি অনুমান করে কিছু বলছি। যেরকম কিনা মিনা সেদিন বলছিল যে আন্দাজে ঢিল মেরেছে, তো আন্দাজে কি ঢিল মারার আর জায়গা আছে কি? মিনা বড় ফাঁক করে দিয়েছে, আসো ঢোকো আর আমাকে গালি দিয়ে চলে যাও। কমেন্ট বক্সের কথা বলছি, ঠিক আছে। কোনো রকম কোনো বাজে বা ডবল মিনিং কথাবার্তা বলার মুডে আমি এখন নেই। তো সেই কারণেই যে ফোনটা বন্ধ করে বসতে পারিনি, কারণ একটা ডেলিভারি আসার কথা আছে আর মেসেজ ঢুকছে, আমি ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি।
তো যেটা বলছিলাম যে ওর কমেন্ট বক্স আজকে পরিচয় দিয়ে দিচ্ছে যে যারা তোমরা এখনো পর্যন্ত মিনার ভালো কামনা করছো, ইনক্লুডিং মি, আমিও কিন্তু মিনার ভালোই চাই, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ক্ষতি হোক এটা কখনো চাইতে পারবো না। তো ওর উন্নতি হোক সেটা আমি চাই, বাট পসিবল না, কারণ যার মধ্যে ভালো জিনিস অ্যাকসেপ্ট করার ক্ষমতা নেই সে কি করে উন্নতি করবে? ওর ভালো কিছু জিনিস অ্যাকসেপ্ট করবে ওর সেই পাওয়ারটাই নেই। ওর যে উড়নচণ্ডী মন আছে, যেটা কিনা নিজের হাতে পয়সা ট্যাকেল করাতে ওর যে মনটা যে উড়নচণ্ডী হয়ে গেছে, সেটাকে কন্ট্রোলে এনে সেটার উপরে গোলামি করবে, বলে না সেটার উপরে গোলামি, সেটার উপরে হক জমাবে, তাকে গোলাম বানিয়ে রাখবে, সেটা কিন্তু ও পারবে না করতে, পারছে না আর পারবেও না। আর সবচেয়ে বড় ওর কমজোরি হলো ওকে যারা ভালো অ্যাডভাইস দেয় তাদের সাথে ও ডিটাচ হয়ে যায় এবং হার্ট করে, বুঝতে পেরেছো? এই ক্ষেত্রে আমি বলবো যে বাদ বাকিদের সাথে আমার যা এক্সপিরিয়েন্স হয়েছে, মিনার সঙ্গে কিন্তু সেটা হয়নি। মিনার যদি কিছু বলার হয় ওই টুকটাক ভিডিওতে বলেছে, বাট আমাকে নিয়ে অন্য কোথাও কিছু বলেছে কি না বলেছে এরকম কোনো কিছু আমার কাছ পর্যন্ত আজ অব্দি পৌঁছায়নি যে মিনা আমাকে নিয়ে নোংরা কথা বলেছে, খারাপ কিছু মন্তব্য করেছে, ঠিক আছে, অহেতুক কোনো কিছু করেছে, এরকমটা পৌঁছায়নি। এই ক্ষেত্রে মিনা আলাদা। এবং আমি সবসময় বলি যে মিনার যে উত্তর দেওয়ার যে কৌশল, এক তো প্রচন্ড পরিমাণে ইগনোর করতে পারে, সেকেন্ড ও উত্তর দেওয়া কৌশল খুবই ঠান্ডা মেজাজে, যেটা কিনা উচিত, অবশ্যই উচিত, বাট সেই দিন ও এক্সেস বলে ফেলেছে, যার জন্য আমার ওই রকম ভিডিওটা এসেছে। তো সকালবেলায় উঠে ট্রেনে বললো শরীর খারাপ হয়েছে, যেটা কিনা ওর নিজের কারণেই হয়েছে প্রচন্ড পরিমাণে। আর হ্যাঁ, আমি কি বলেছিলাম, ও কি ওই কুরকুরে লেজ ওগুলো কি ট্রেনে ওঠার আগের দিন নিয়ে এসেছিল, ট্রেনে করে খেতে খেতে যাবে তার জন্য? তো আমি কিন্তু এটা প্রশ্ন রেখেছিলাম, কারণ ট্রেন জার্নিটা পুরো দেখবো, তারপরে গিয়ে সেটা নিয়ে কথা বলবো, তার জন্য গ্যাপ দিয়েছিলাম। তো তোমরা দেখেছো ট্রেনের খাওয়ার অর্ডার করা ছিল, তো সেখানটায় আর এক্সট্রা কোনো খাওয়ার প্রশ্নই আসে না, কারণ ট্রেনে ওই 8টা থেকে 9টার মধ্যে ব্রেকফাস্ট, 1টা থেকে 2টোর মধ্যে তোমার লাঞ্চ, আবার রাত 8টার মধ্যে ডিনার দিয়ে দেয়। আর দিল্লি টু শিয়ালদা রাজধানী এক্সপ্রেস ধরলে পরে 18 ঘন্টায় চলে আসে। তো 18 ঘন্টায় পুরো পাই টু পাই 1.5 বেলা খাবার, বুঝতে পেরেছো? পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে নেমে পড়বে শিয়ালদায়। তো সেখানটায় এক্সট্রা কোনো কিছু ক্যারি করার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, আমি যদি খাওয়ার ইনক্লুড না করি তাহলে আমাকে নিয়ে যেতে হবে, বুঝতে পেরেছো? তো যাই হোক, এবার এইটা তো পুরো পরিষ্কার হয়ে গেল যে আগের দিন যে শপিং করে এনেছিল, যে কুরকুরে লেজ, ওইগুলো চাট হিসেবে ব্যবহার করা হয়েছে। এবার এই চাট ডুকু তার সাথেও হতে পারে বা এমনিও হতে পারে, বাট ওটা ট্রেনে ব্যবহার করার জন্য বা খাওয়ার জন্য কেনেনি, এটা পুরো পরিষ্কার হয়ে গেল, এটা প্রমাণ হয়ে গেল। তারপরে ও আগের দিনের একটা ক্লিপ, যখন কিনা অটোতে করে আসছিল মেট্রো স্টেশন পর্যন্ত, তখন সেই বিষয়টাকে তুলে দিয়ে নিচে লেখাটা দিয়েছে, যে এটা আমি ক্লিয়ার করে দিলাম, এটা হচ্ছে র্যাপিডোর ড্রাইভার। তোমরা অনেকেই বলছিলে যে আকাশি কালারের ড্রেস পরা বা জামা পরা বা যাই হোক সেটা কে, তো সেটা ক্লিয়ার করে দিয়েছে, বুঝতে পেরেছো? ওটা ক্লিয়ার করে দিয়েছে। আমি জানি না কে বা কারা প্রশ্ন করেছে, কারণ ওই সমস্ত এলাকায় না ড্রাইভারের পাশে কেউ বসে না, ওই পেছনে। আর যদি বুক করে নাও, র্যাপিডো যদি বুক করে নাও, তুমি একাই যাবে। যেখানটায় বলেছিল যে বুক করে নিয়েছি, সে আর পুরো স্পষ্ট বোঝাই যাচ্ছিল যে ওটা অটো, ওখানটায় অন্য কেউ ছিল না, ওটা ড্রাইভার ছিল। ওটা ওই কারণেই ও যেটা কিনা দেখিয়েছে অলরেডি, সেটাও ক্লিয়ার করে দিয়েছে। যেটা দেখায়নি সেটা তো ক্লিয়ার করতে পারবে না, তাই না? তার জন্যই বলছিল যে আন্দাজে ঢিল মেরেছি, খুব গায়ে লেগেছে, পয়েন্টে গিয়ে লেগেছে, তো তার জন্য। আচ্ছা, এইবার কোথায় যাবে আমাদের সঙ্গে মজা ঠাট্টা করছিল, সেটাও কোনো ব্যাপার না, সেটা করতেই পারে ব্লগাররা। তো কোথায় যাচ্ছে? বাড়ি যাচ্ছে। আচ্ছা, ফার্স্ট কমেন্ট আমি যা দেখেছি, তার কমেন্ট দেখেই বুঝতে পেরে গেছি যে ও বাড়িতে আসছে। আমারও একবার সন্দেহ হচ্ছিল যখন ও দেখালো না যে দিল্লি টু হাওড়া রাজধানী পাশ দিয়ে যাচ্ছে, তখন আমার মনে হচ্ছিল ও সুরাট যাচ্ছে না, আমার মনে হচ্ছে ও যেন বাড়ি যাচ্ছে। যাই হোক, সেটা ভেতরেই রেখেছিলাম, এখন পুরো ক্লিয়ার হয়ে গেল। এইবার বাড়ি যাচ্ছে বললো। এইবার এই কথাটা শোনার পরপরই আমি নেক্সট কমেন্ট চেক করতে থাকলাম। নেক্সট কমেন্টে একটাই প্রশ্ন, একটা অ্যালিগেশন আর একটা প্রশ্ন, ঠিক আছে? অ্যালিগেশনটা কি? যে মিনা মিথ্যেবাদী। আর প্রশ্নটা কি? যে তুমি তো বললে বা তুই তো বললি যে যেভাবে নিজের মনের ভাড়াস প্রকাশ করেছে। আমি যেহেতু তুই করে ডাকি, আমি তুই বলছি যে তুই তো বললি
তোর জিনিসপত্র, ফার্নিচার, ফ্রিজ এটসেট্রা এটসেট্রা এগুলো শিখেছে, মিনা শিখেছে। তো এইগুলো অন দা ওয়ে আছে। ওই যে যারা আর কি নিয়ে আসে এই রাজ্য থেকে ওই রাজ্য নিয়ে যায়, তো তারা মুভার্স অ্যান্ড প্যাকার্স নাকি এই তো বলে মনে হয়, তো তাদের মাধ্যমে নাকি জিনিসপত্র আসছে। তো আমি এই বিষয়টা নিয়ে গতকালকে ভিডিওতে যখন বলেছিলাম যে এরকম একসঙ্গে তো এত জিনিসপত্র কেনা সম্ভব না, সুর একটা শুধু কিনেছে, তো সেখানটায় আমাকে অনেকে কমেন্ট করেছে যে তুমি ভিডিও দেখোনি। আমি যেহেতু বলেই দিয়েছি যে আমি ওর ভিডিও অনেকদিন ধরে দেখি না, সেখানে আমাকে অনেকে ক্লিয়ার করেছে যে তুমি তো ভিডিও দেখো না। ও কিন্তু ওর ফার্নিচারগুলো এই যেখানটাও থাকতো আর কি বাপের বাড়ি থেকে দিল্লিতে ও যেখানটায় বর্তমানে আছে সেখানে কিন্তু এই মুভার্স প্যাকার্স এই সময়ের মাধ্যমে নিয়ে আসছে। আচ্ছা বাবা, এত দূর থেকে নিয়ে যাচ্ছে, নাও ঠেলা। আজকেই দর্শকরা জানতে পারলো, মানে কালকে আমার কমেন্ট বক্সে এসে দর্শকরা কমেন্ট করে গেল যে এরকম এরকম ব্যাপার, আজকেই কত দর্শকরা জানতে পারলো। কারণ আমাকে যারা দেখে তারা অলরেডি মিনাকে দেখে, তো তারা আজকে জানতে পারলো যে ওই মুভার্স প্যাকার্সরা এসে ওই ফ্ল্যাটের বাইরে রেখে দেবে, ওই ফ্ল্যাটের বাইরে সমস্ত কিছু রেখে দেবে, বুঝতে পেরেছো? ওরা যখন আবার এখান থেকে পুজোর ছুটি টুটি কাটিয়ে মানে পুজো কাটিয়ে এখান থেকে যাবে, তখন গিয়ে ওগুলোকে ঘরে তুলবে, ফ্ল্যাটে তুলবে। নাকি ফ্ল্যাটের চাবি কাউকে দিয়ে রেখে এসেছে যে আসলে পরে মালপত্রগুলো আসলে পরে ঘরে ঢুকিয়ে দিতে। ও না, এটাও না, কারণ বহু ভিউয়ার্সকে দেখলাম কমেন্ট করেছে যে মিনার যেই ফ্রিজটা, যেটা কিনা মিনা বলছিল যে অন দা ওয়ে আছে, ফোন করলেই বলে অন দা ওয়ে আছে, সেই ফ্রিজটা নাকি মিনার বাপের বাড়িতে মিনার পেছনে রাখা গেছে। ও মাই গড, এত পাতি মিথ্যা কথা বলছে, এত ভুইরা মিথ্যা কথা বলছে, মানে ভোরে মিথ্যা কথা বলছে। OMG, এই তারা কারা যারা কিনা মিনাকে বাহবা দিচ্ছিল, যারা কিনা মিনার ওই স্বাবলম্বী হওয়া বা নতুন করে স্বাবলম্বী হওয়া, তো অনেকবার করে স্বাবলম্বী হচ্ছে, নতুন করে স্বাবলম্বী হওয়াতে থামস আপ জানাচ্ছিল, তারা কোথায়? একটু খোঁজ করো তো, একটু ডাকো তো, তারা কোথায়? একটু গর্ত থেকে টেনে বের করে নিয়ে আসো। জেনে শুনে ভুল করা সেটা হচ্ছে বোকামো। আমি জানতাম না, আমি জানতে পারিনি, আমি বুঝতে পারিনি, তাই মিনাকে সাপোর্ট করেছিলাম। যেদিন থেকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, সেদিন থেকে কিন্তু সরে এসেছি। ও হ্যাঁ, তো বলতে যাচ্ছিলাম রিম্পার ভিডিওর কথা, কোথা থেকে কোথায় চলে গেছিলাম। রিম্পার ভিডিওতে আমি দেখছিলাম ও থাম্বনেলে লিখেছে যে তুই আজকে জানতে পারলি যে মিনা ডে 1 থেকে মিথ্যে কথা বলছিল। বিশ্বাস কর, এত ক্রিটিক্যাল ব্রেন নিয়ে তো আমি চলাফেরা করি না, তার জন্য আমি যবে থেকে বুঝতে পেরেছিলাম যে ও মিথ্যে কথা বলেছে, তবে থেকেই কিন্তু ওকে নিয়ে যেটা প্রয়োজন সেটাই বলেছি। আর এমনিতেও ঢাকিনি কখনো, যেটা চোখে লেগেছে সেটা নিয়ে বলেছি। বাই দ্য ওয়ে, তোরা তো ঢেকে ঢেকে যখন মানে আর কি দাগা খেয়েছিস, ধোকা খেয়েছিস বাচ্চার বাবার কাছ থেকে, তারপরে গিয়ে পুরোনো ভিডিওগুলো নিয়ে বাচ্চার বাবার মুখোশ টেনে টেনে খুলেছিস। বলতে গেলে অনেক কিছু। আমাকে নতুন করে মিনাকে টেনে টেনে মুখোশ খুলতে হয়নি, কারণ আমার যখন যা বলার আমি তখনই তা বলে দিয়েছিলাম। আর তখন কিছু মিনার সাপোর্টারকে আমি হারিয়েছিলাম। সো হোয়াট? তাই বলে কি আমি নিজের রুলস চেঞ্জ করব? অসম্ভব। আর আজকে সেই কারণেই না মুখটা উঁচু করে বলতে পারছি যে মিনাকে যা সন্দেহ করেছি, যখন দিমাগ লাগানো শুরু করেছি, মিনাকে যা সন্দেহ করেছি, যা অনুমান করেছি, সেটাই ঠিক বেরোচ্ছে। বুঝতে পেরেছো? তো কাহাতুক মিথ্যাবাদী হলে পরে যাদের ভরসায় ও এই যে তামঝাম দেখাচ্ছে, তাদেরকে বোকা বানাচ্ছে। মানে কতখানি আহাম্মক হলে পরে এরকমটা করে, কতখানি আহাম্মক হলে পরে। আর এর মাঝে আমি শুনছি আবার যে মিনার বাবা নাকি মিনার মাকে ছেড়ে চলে গেছে। এইগুলো আবার শুনতে পাচ্ছি। যেহেতু আমি ওই দিকের ভিডিও দেখি না, তাই আমি এইগুলো নিয়ে বলতে পারবো না। তবে হ্যাঁ, এরকম একটা কানাফুসো আমার কানেও এসেছিল। তাই যাই হোক, ক্যারেক্টার নিয়ে যতক্ষণ না পর্যন্ত আমি শিওর হব বা কোনো অথেন্টিক প্রুফ আমার কাছে আসছে, ততক্ষণ সেই বিষয় নিয়ে আমি কথা বলবো না। বুঝতে পেরেছো? যেরকমটা কিনা মিনার সময়ও আমি বলেছিলাম। তো পুজোর ছুটিতে চলে এসে, এই পুজোর ছুটিতে পুজোর সময় এখানটায় চলে এসেছে। যেই ফ্ল্যাটে ঢুকলো, ফ্ল্যাটে ঢোকার সাথে সাথে বাপের বাড়িতে চলে আসলো। আবার নাকি বলেও ছিল, কেউ একজন বলেছিল যে দিল্লিতেও খুব সুন্দর দুর্গাপূজা হয়, দেখো। তখন নাকি মিনা তাকে এই রিপ্লাই করেছিল যে হ্যাঁ, ছোট ঠাম্মির স্বামী নাকি নিয়ে যাবে। এরকমই একটা সামথিং দেখলাম, কমেন্ট দেখলাম যে কোনো রিলেটিভের স্বামী মিনাকে নিয়ে ঘোরাবে, পুজো দেখাবে আর কি, দিল্লির পুজো দেখাবে।
না, মিনার এই জন্মস্থানের পুজো মিনাকে ডাক দিয়েছে, তাই মিনার ছুটে 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 চলে এসেছে। হ্যাঁ, আয় রে ছুটে আয়, পুজোর গন্ড এসেছে, ঢ্যাঙ্কুরাকুর বার্থডে বেজেছে। হ্যাঁ, মিনাকে এই ছোটদের গানটা ডেডিকেট করাই যায়, কারণ মিনা ওই যে এই যে চলে এসেছি, আমি বলতে চেষ্টা করলেও আমি এত মানুষকে মিমিক্রি করতে পারি, আর তোমরা এনজয়ও করো সেটা, বাট মিনার ন্যাকামোকে মিমিক্রি করার ক্ষমতা আমার নেই। হ্যাঁ, মিনার ন্যাকামোকে আমি মানে কি বলবো, ওই চেষ্টাই করতে পারবো না কোনোদিন, যে ও কোন লেভেলে গিয়ে ন্যাকামোটা করে, গলার আওয়াজটা কোন জায়গাটা ঝুঁকিয়ে নিয়ে তারপরে করে। আচ্ছা, এইবার সময় আসলো কিছু কমেন্ট পড়ার। প্রথম কমেন্ট মৌসুমি বেড়া। হ্যাঁ, মৌসুমি বেড়ার কমেন্টটা দেখেই আমি কিন্তু প্রথম বুঝতে পেরেছি যে হ্যাঁ, মিনা তার জন্মস্থানে চলে এসছে। দাদা ভাই তো দাঁড়িয়ে থাকবেই, ব্যাংক আসছে, পুজোর বাজার জোরদার হবে। ইয়েস, ওর অস্তিত্ব শুধু ব্যাংক হিসেবেই, মানি। হ্যাঁ, ওর অস্তিত্ব ওর পরিবারে শুধু না, ওর নিজের কাছেও ওর অস্তিত্ব কিন্তু শুধু পয়সা হিসেবে, কারণ পয়সা নেই তো ও নেই, ওর ভ্যালু কোথাও নেই ওর কাছে যদি পয়সা না থাকে। আর যদি থাকতো তাহলে বাপের বাড়িতে ওই অবস্থায় যাওয়ার পরে ওকে লাথ মেরে বের করে দিত না। বুঝতে পেরেছ? জিনিস অন দা ওয়ে। আচ্ছা, এটা ত্রিশানি ওয়ার্ল্ড। জিনিস অন দা ওয়ে কি হলো? তুমি ছোট ছোট ব্যাপারে এত মিথ্যে কথা কি করে বলো? পম্পা রয় 2-2.5 মাসেরটা এবার সুদ সমেত উঠিয়ে নেবে বাবার বাড়ির লোক, তাতে আবার পুজো বলে কথা, লুটে নেবে সবকটা এটিএম কার্ড ঢুকে গেছে। এক একটা কমেন্টে প্রচুর লাইক। কতক্ষণ হয়েছে ও ভিডিওটা ছেড়েছে? মাত্র 5 ঘন্টা, তাতে করেই এক একটা কমেন্টে এতগুলো করে লাইক। জিমি বেবি, তুই যে বললি সব মালপত্র নাকি দিল্লি পাঠিয়ে দিয়েছে, তাহলে তোর পিছে ফ্রিজ কোত্থেকে আসলো? এখনো মিথ্যে বলে যাচ্ছে, একে কে বিশ্বাস করবে? আছে এখনো প্রচুর বিশ্বাস করার মানুষ আছে, যারা কিনা বারবার বিশ্বাস করে যে আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। ঠিক সেরকম অনেক মানুষ আছে এখনো বিশ্বাস আঁকড়ে ধরে রেখেছে, অথচ তাদের দিনের পর দিন বোকা বানিয়েই চলেছে। জীবনের 25টা বছর মিথ্যা দিয়েই কাটিয়ে গেলে। এটা কে করেছে? শম্পা দাস। ভিউয়ার্সদের বোকা ভাবছো কেন? সবার অলক্ষ্যে উপরে একজন আছেন, তিনি সব হিসাব রাখছেন, তাকে অন্তত ভয় পেও। শোনো, যে পেটের সন্তানকে ছেড়ে এসেছে সে কোনো কিচ্ছুর ভয় পায় না, যে নিজের নারীর টান হারানোর ভয় পায় না সে দুনিয়াতে কিচ্ছু ভয় পায় না, কিচ্ছু না। সীমা, তাহলে স্বীকার করছো আগে লুকোচুরি করেছিলে, মিথ্যে বলে সবাইকে বোকা বানিয়েছিলে? ওর এই কাজটাও কন্টিনিউ রেখেছে, কিছুদিন যাক তোমরা বুঝতে পারবে। তোমরা কি ভাবছো? বাড়ি হচ্ছে ওর ওয়েস্ট বেঙ্গলে, আর ও থাকছে দিল্লিতে, ও টিকতে পারবে? ওখানে সার্ভাইভ করতে পারবে? আবার ওর ফ্ল্যাট ছেড়ে চলে আসতে হবে, আর এইখানেই আসতে হবে। মৌমিতা ধর এই বলল ফ্রিজ নাকি অন দা ওয়ে, এখন তো দেখছি মিনার পিছনে। মিথ্যেবাদী। বিজয় ঘোষ, তুই কি করে ভিডিও দিস? তোর লজ্জা লাগে না? মিথ্যাবাদী। ও মিথ্যা দিয়ে দিয়েই ভিডিও দেয়, ও মিথ্যা বলে বলেই ভিডিও দেয়। তোকে দেখলেই আমার মনে হয় দেই তোকে 2 ঘা। এই না, নট ভায়োলেশন নট অ্যালাউড। পারমিতা সরকার, তুমি যে বললে তোমার মাল অন দা ওয়ে, কিরে মিনা তোর মাল নাকি অন দা ওয়ে? মালপত্র বলতে হয়। তাহলে তুমি কলকাতাতে চলে আসলে তোমার মাল কে নেবার? তোমার মাল কে নেবে? কে নেবে? আচ্ছা, তোমার মাল কে নেবে? ওই যে আমি বলেছি ঘরের চাবি কাউকে দিয়ে এসেছে আর বাইরে পড়ে থাকবে, তারপরে তারাও ঢুকাবে, আর নয় ও গিয়ে ঢুকাবে পরে। আর তোমার ফ্রিজটা দেখলাম তোমার ব্লগে, ফ্রিজটা ও নিয়ে যাবে পরে। আচ্ছা, কঙ্কন চক্রবর্তী, একটা কথা না বলে পারলাম না, তোমার পিছনে তোমার ফ্রিজ, তুমি তো বলেছিলে মাল আসছে। কত সুন্দর জীবন ছিল নিজের চরিত্রের জন্য, আজ যাযাবরদের জীবন। একজন লিখেছে মিচকে, বাইরে এক ভিতরে আর এক। ভিতরের জিনিস এতটাও ছিল না
বাট হয়ে গেছে এখন। কাকলি আধ্যা হবে হয়তো। এই যখন লোকে বলল মিনা দিল্লিতে ভালো পুজো হয় দেখো, তুমি বললে হ্যাঁ যাব, ছোট ঠাম্মি নিয়ে যাবে বলেছে। ছোট ঠাম্মি, আচ্ছা আমি তোমাদেরকে বলছিলাম না ঠাম্মি, এটা সাম্মি হয়ে গেছে। ছোট ঠাম্মি নিয়ে যাবে বলেছে। সত্যি মিথ্যে আর মিথ্যে, মিথ্যে মিথ্যে আর মিথ্যে, 3 বার মিথ্যে লিখেছে মৌসুমী মজুমদার দি ভাই, মৌসুমী দি লিখেছে। একটাই কথা বলবো, যতটা আমাদের বোকা ভাবো ততটাও আমরা বোকা না। বয়স তোমার থেকে বেশি এবং তোমার বয়সেই আমারও বিয়ে সন্তান হয়েছে, সংসার করছি, তাই একটু হলেও বুদ্ধি আছে। তুমি নিজেকে যতটা নিরীহ সেজে দেখাচ্ছ তাই থাকো। বিশ্বাস ভাঙা সহজ, গড়া ততটাই কঠিন। অ্যাকচুয়ালি এই যে যারা বলে না যে অল্প বয়সের ভুল, আসলে যারা এই কথাটা বলে তারা ভুল, কারণ বুড়া বয়সেও ভুল করে। জাস্ট দিদিকে দেখো, মানুষে বুড়া বয়সেও ভুল করে, জাস্ট দিদিরা দেখো, অল্প বয়সের ভুল। বৈশাখী পল, ছোট ছোট ব্যাপারে মিথ্যে বলো না, এতে তোমারই ক্রেডিটেবিলিটি নষ্ট হচ্ছে। আচ্ছা, এই কমেন্ট ভর্তি। এই তো আবারও স্যালিউট বানতা হ্যাঁ, মুখের উপর একেবারে ঝামক ঘষে দিলে তার জন্য স্যালিউট বানতা হ্যাঁ। বড় বড় লেকচার, তোমার বড় বড় লেকচার। পুজো শালা তোর ঘরের লোকের জামা কাপড় কিনে দেওয়ার জন্য তোকে আসতে হলো, তোর বাড়ির লোকের জামা কাপড় কিনে দেওয়ার জন্য তোকে আসতে হলো। আর তুই মানুষকে বলিস যে মানুষে তোকে নিয়ে কন্ট্রোভার্সি করে, মিথ্যে কন্ট্রোভার্সি করে, তারপরে পয়সা ইনকাম করে 2 পয়সা বেশি ইনকাম করবে আর পুজোর জামা কাপড় কিনবে। লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া মেয়ে, নির্লজ্জ বেহায়া একটা। হ্যাঁ, তুই এসেছিস তোর পরিবারের লোকের জামা কাপড়, পুজোতে জামা কাপড় কিনে দিতে তোর বাড়ির, আর সেটা কি করে করছিস, সেটা কি করে তুই আর্ন করছিস? এইভাবে মিথ্যে কথা বলে দিনের পর দিন মানুষকে মিথ্যে কথা বলে বোকা বানিয়ে ঠকিয়ে তারপরে তুই টাকা ইনকাম করছিস। আর তুই বড় বড় বাতেলা দিস, হ্যাঁ বড় বড় বাতেলা দিস। তোর ঢোক গেলা থেকে শুরু করে তোর নিঃশ্বাস প্রশ্বাস সব কিছুতে তুই মিথ্যে কথা বলিস, সব কিছুতে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। একে বলে রাহাত কি সাস। কারণ আমরা যখন কোনো কিছু অনুমান করি, অবশ্যই বিশেষ করে আমি যখন কিছু অনুমান করি না, অনেক কিছু ভাবনা চিন্তা করে তারপরে সেটাকে তোমাদের সামনে বলি। আজকে এতটা জার্নি করে এসছি কন্ট্রোভার্সি চ্যানেলে, কন্ট্রোভার্সি লাইফে এতটা পথ অতিক্রম করে এসেছি। এভাবেই মুখ খুলে দেবো, এভাবেই আন্দাজে ঢিল, সেই আন্দাজটাও পাকাপোক্ত হয়েছে। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর হ্যাঁ, প্লিজ ইমোশনস হোল্ড করো, কন্ট্রোল করো, বুঝতে পেরেছো?